তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে। এবার হুঁশিয়ার করে দিলাম। অধীর চৌধুরী যদি উত্তপ্ত করে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে, তৃণমূল কংগ্রেস প্রতিটা বুথে অধীর চৌধুরীকে তার কাউন্টার করবে। বচসা ধাক্কাধাক্কি, কংগ্রেস ও তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর প্রচারের সময় এভাবেই উত্তেজনা ছড়ালো শনিবার সকালে। মানুষের কাছে ক্যাম্পেইন করছে অধীর কিন্তু মাস্তান না, ভুলে যেতে হবে। অধীরের কবে মাস্তানি ছিল, কবে ঘি খেয়েছে, তার হাত গন্ধ এখন শোনালে চলবে না। অধীর চৌধুরী থরি না ডরবে, ও কি ভয় করা লোক আপনার মনে হয়? এদিন বহরমপুরের 19 নম্বর ওয়ার্ডে প্রচারে যান অধীর চৌধুরী। তার আগে থেকেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বটতলা মোড়ে জমায়েত করেছিলেন দলীয় কর্মীরা। অধীর চৌধুরীর কনভয় এসে সেখানে পৌঁছানোর পরই তুলকালাম বাধে। একদিকে কংগ্রেস কর্মীরা মিছিল শুরু করেন, অন্যদিকে কাউন্সিলরের নেতৃত্বে মিছিলে নামেন তৃণমূল কর্মীরা। দুটি মিছিল মুখোমুখি চলে এলে অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তৃণমূল কর্মীদের সরিয়ে দিতে গেলেই পরিস্থিতি চরমে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। অধীর চৌধুরীর যে কনভয়, আমরা যারা এই সামনে দিয়ে রাস্তা দিয়ে আসে, এই যে গলি, এই সামনের গলি, এই যে সামনের গলি দিয়ে যখন তৃণমূলের মিছিল যাচ্ছিল তখন এইখানেই একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি হয়। ওরা আমার কাছে পরাজিত, আর এবার আবারও বলে দিচ্ছি পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। অধীর এখানে যে টেম্পারমেন্ট ক্রিয়েট করছে, ওখানে স্বাভাবিকভাবে তৃণমূল কর্মীরা তাকে বাধা দিয়েছে। তৃণমূল কংগ্রেস যখন বডি ল্যাঙ্গুয়েজ যখন থ্রো বাজে করবে, তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করেছে তার ভাষায়, ঠিকই করেছে। আর যদি অধীর যদি আবার করে, আবার করবে। বিধানসভা নির্বাচনে বহরমপুরে গড় পুনরুদ্ধারে অধীর চৌধুরীর লড়াই এবার তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের সঙ্গে। প্রচার ঘিরে ক্রমেই তপ্ত হচ্ছে বহরমপুরের রাজনীতি। শেষ পর্যন্ত বাজিমাত করবেন কে? উত্তর মিলবে চৌঠা মে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।